সেই শুকি শুকি খাবার। এটা 10 টাকা, লাভ নাই, এটাই ভালো। এটা 10 টাকা কত, 400 টাকা এলাই তো গিয়ে এটা ভালো। একটা লইলে অনেক দিন হবে না, একটা লইলে ভালো, অনেক দিন যাবে, এক মাসের উপরে যাবে। হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে প্রায় 27 ঘন্টা ডিউটি করার পর আমি পুরো একদম কাহিল হয়ে গেছি। তো হঠাৎ করে মনে পড়লো যে তো মাস শেষ, আর এই মাস শেষে আমরা যেহেতু তামিমি বা স্পার্ক, আমাদের এখানে বড় দুইটা সুপার শপ আছে, সবাই জানেন। এই সুপার শপগুলোর থেকেই আমাদের বাজার করতে হয়। তা আজকে হঠাৎ করে চিন্তা করলাম আমাদের এখানে একটা কাঁচা বাজার রয়েছে, এটা একটু দূরে, যাইতে যাইতে প্রায় 30 রিয়াল গাড়ি ভাড়া লাগে। সেই জন্য আমরা চিন্তা করলাম যে ওইখানে যাব। ওইটার নাম হচ্ছে মরুজ। ওটা হচ্ছে সেম সেম বাঙালি মার্কেটের মতো। আমাদের দেশে যেরকম বাঙালি মার্কেট থাকে, ওইখানে সবাই বাঙালি মার্কেট দিয়ে রাখছে। তো অলরেডি আমরা দুইজন, আমি আর মহিন ভাই, তো চিন্তা করলাম চলে আসবো, তাই গাড়ি একটা ভাড়া করে নিছি আপ ডাউন 30 রিয়ালে। আর এসেই দেখলেন এখানে সিরিয়ালে সোজা যা দোকান আছে সব দোকানই হচ্ছে মরুজের সেই বাঙালি দোকান। মাছ থেকে শুরু করে কাঁচা বাজার, শাক সবজি, আপনার পেঁয়াজ, আলু, রসুন সব কিছুই পাবেন। তো হঠাৎ করে নেমেই চিন্তা হলো যে আমাদের কাছে তো ক্যাশ নাই, তোকে এখন কি করব? সেই জন্য আমাদের ব্যাংকে যেতে হবে এবং ব্যাংকে যে বা বুথে যে আমাদেরকে উইথড্রল করতে হবে। তো দুইজনেই প্রায় 1 কিলো দূরে চলে গেলাম, কারণ ওইখানে বুথ ছিল না। তো সেখান থেকে মহিন ভাই উইথড্রল করলো, আমিও নিজেও উইথড্র করলাম, দুইজনের যা পরিমাণ দরকার উইথড্র করলাম। তো আমার ব্যাংক অ্যাকাউন্টে একটু প্রবলেম দেখা দিছিল, যে কারণে আমি প্রথম একটা থেকে করতে পারি নাই, পরে আরেকটার থেকে আমার প্রায় 150 রিয়েল আর আগের 50 রিয়েল, প্রায় 200 রিয়েল আমি উইথড্রল করছি বাজারের জন্য। তো এই দেখতে পাচ্ছেন 150 রিয়েল উঠায় ফেলছি, এখন আবার হেঁটে যেতে হবে আমাকে ওইখান পর্যন্ত। তো অলরেডি চলে আসছি, দেখেন ফার্স্টে শুরু থেকেই কাঁচা বাজার, মাছ, পরে হচ্ছে মুদি দোকান, এভরিথিং সব। এখানে আপনি আসলে মনে হবে যে আপনি বাংলাদেশেই রয়েছেন, এরকম মনে হবে। আর এই জায়গায় আসার কারণ হচ্ছে কি জানেন, আপনি সব কিছুই পাবেন, যে কারণে এখানে আসলে খুবই ভালো লাগে এবং বাংলাদেশ বাংলাদেশ ফিল হয়। তো মহিন ভাই বলতেছিল আগে যেহেতু আসছি, চলো এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করি। তো আমি বললাম যে কি খাবেন, চলেন যাই, দুইজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তো উনি একটা ভালো হোটেলে, উনি আগে সবসময় এখানে আসছেন আর আমার ফার্স্ট টাইম আসা, যে কারণে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করতেছি। তো একটা ভালো হোটেলে উনি আমাকে নিয়ে গেল, এই হোটেলেই আমরা আজকে খাওয়া দাওয়া করব। তো এখানে দেখেন এসেই দেখতেছি সব কিছু, চিতল পিঠা, তার তেলের পিঠা, রসমলাই সব কিছু আছে। বাঙালি দোকান তো সব কিছুই আছে। সৌদি আরবে যে সব কিছু এরকম কিছু পাওয়া যায় আমি জানতামই না। তা আসলে খুঁজলে সব কিছুই সৌদি আরবে আপনি পাবেন, বাংলাদেশের সব কিছুই। তো দুজনে মিলে অলরেডি হালিম আর হচ্ছে সালাদ আর হচ্ছে বড় বড় আপনার নান রুটি অর্ডার করলাম। দুজনে মিলে অলরেডি খেয়েও ফেলছি, খেয়ে দিয়ে এবং মুদি দোকানে চলে আসছি। আর আমার মশলা দরকার ছিল, রাঁধুনির মিক্স মশলা। এটা হচ্ছে 23 রিয়েল। এই 23 রিয়েল দিয়ে 1000 গ্রামের 1 কেজির একটা রাঁধুনি মশলা নিলাম। এরপরে হচ্ছে আমরা এটার বিল দিয়ে চিন্তা করলাম যে কাঁচা বাজার বা মাছের দোকানের দিকে যাই, কারণ হচ্ছে মাছের দোকানে মাছ নিতে হবে। তো কাঁচা বাজারের দোকানে আগে ঢুকলাম, কারণ হচ্ছে কাঁচা বাজারের দোকানের ভিড়টা একটু কম আছে, আর এখানে প্রচুর মানুষ হয়, বিশ্বাস করবেন না। তো দামে বলতেছিল, যে কারণে আবার চলে আসলাম মাছের দোকানে। মহিন ভাই বলতেছিল যে মাছটা তাহলে আগে নিয়ে নিই, তাহলে ভালো হবে। তো অলরেডি আমাদেরকে রুই মাছ দেখাইছে, বিশ্বাস করবেন না, এক একটা রুই মাছ বাই 8 থেকে 10 কেজি। এত বড় বড় রুই মাছ তো আমাদের ফ্রিজে জায়গা হবে না। তো মহিন ভাই বলতেছে আমি পাঙ্গাস মাছ নিব, তুমি কি নিবা কিনা? আমি তো বলি আমি যে পাঙ্গাস মাছ খাই না, তো তারপরও আমি এবার একবার একটু খেয়ে দেখি, যে কারণে আমিও একটা পাঙ্গাস মাছ নিলাম। আমি খাই না, তারপরও নিলাম, কারণ হচ্ছে দেখি উনি খায় সবসময়, দেখি তো ভালো লাগে। তো প্রায় 3 কেজির উপরে একটা পাঙ্গাস মাছ, প্রায় 40 রিয়েল আসছে। এই পাঙ্গাস মাছটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে মইন ব্যাটটা কাটতেছে এখন, হচ্ছে এই যে এটা হচ্ছে আমারটা। তো প্রায় 40 রিয়েলের একটা পাঙ্গাস মাছ, বাংলা টাকায় ধরতে গেলে প্রায় 1000 টাকার উপরে, 1200 টাকার উপরে পড়ছে এই পাঙ্গাস মাছটার দাম। তো
তো মুরুজ আসলে এমন একটা জায়গা যেখানে আপনি আসলে সব কিছু পাবেন। এখানে পোয়া মাছ, চিংড়ি মাছ, কিন্তু মাছ আপনি তাজা মাছ মানে একদম যে আপনি ওই যে জীবিত মাছ সেই মাছ পাবেন না, সব ফ্রিজিং করা মাছ। এখানে ফ্রিজিং করাই মাছ, তেলাপিয়া, চিংড়ি, ছোট মাছ, কাচকি মাছ, পোয়া মাছ, কই মাছ সব কিছুই আপনি ফ্রিজিং করা পাবেন। আর ভাতায় গেলে তো এমন কোনো কথা নাই, হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় বাঙালি মার্কেটই হচ্ছে ভাতা, যেটা অ্যাজ লাইক সেম সেম আমাদের বাংলাদেশের গুলিস্তান। তো অলরেডি ভাই আরেকটা মিরকা মাছ না মিগেল মাছ, পেট মোটা ওই মাছটা নিল। এইটা ভাই 7 কেজি ওজন, এটার দাম আসছে প্রায় 90 টাকা। দুইজনে মিলে এই মাছটাও নিলাম, ভাগ করে নিয়ে নিছি, কই আরও নিয়ে নেই। ভাই ছোট মাছও নিছে, যে কারণে আমি আরেকটা মাছ নিলাম। দেখেন কত বড়, এটার পেটে এত বড় ডিম হয়েছে যাই বলার বাহিরে। তো যাই হোক, ডিমটা সুদ্ধা নিলাম, ভালোই আছে মাছটা, খারাপ না। তো এখন চলে যাব হয়তো বা কাঁচা বাজারের দোকানের দিকে। আর আমি ভাবলাম যে একটু চিংড়ি মাছটি দেখি নেওয়া যায় কিনা। আর আমি ছোট মাছ কম খাই, যে কারণে আমি বারবার দেখে রেখে দিচ্ছিলাম, নিতে চাচ্ছি না। তো যাই হোক, সব কিছু দেখে ভালোই লাগলো। আর মুরুজে এসে আসলে মনটা ভরে গেল। পরে পেঁয়াজ দেখলাম, পেঁয়াজের দাম হচ্ছে 5 টাকা কিলো। পটল দেখলাম, পটল হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জিনিস। পটল অল্প কয়টাই আছে এখানে, প্রায় 1 কিলো পটল হবে। 900 গ্রাম পটল হয়েছে এখানে, প্রায় আপনার 15 টাকা কিলো। তো 14 টাকা দিয়ে উনি আমার এটা দিল। পরে হচ্ছে সিম নিলাম, আপনার পেঁয়াজ নিলাম, পরে হচ্ছে কচি কচি লাউ দেখলাম, লাউ নিলাম। এই যে সব কিছু মিলে A to Z প্রায় 200 রিয়ালের বাজার নিতে হয়েছে ভাই, মাছ টাছ মশলা শুদ্ধ। তো এখানে শালগম, স্কোয়াশ, A to Z আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন। তো আসলে আপনি যদি কখনো আসেন অবশ্যই। আর ভাই হচ্ছে লতি নিছে, শাক নিছে। আমি এগুলি নেই নি, কারণ আমি যেগুলি খাইতে পছন্দ না ওইগুলি নেই না আমি। তো ভাই এগুলি নিয়ে নিছে। তো অলরেডি আমরা এখন গাড়ির জন্য ওয়েট করব। আর মাছ ধুয়ে গেছিলাম, মাছটাও আমরা নিয়ে নেই, কারণ ফ্রিজে রেখেছি, হাতে দিয়ে তো আর বাজার করা যায় না। তো অলরেডি সব কিছু বের করে দিছে। এই হচ্ছে আজকের আমার বাজার। আর এখন আমরা একটা গাড়ি ডাক দিব, আগের ড্রাইভারটা চলে গেছে, এই যে গাড়িতে উঠে গেছি। উনিও 15 রিয়াল দিয়ে আমাদেরকে নামাই দিয়ে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন।